আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ পুকুরের জ্যান্ত মাছের ঝোল রেসিপি দেখাবো কুমড়ো আলু দিয়ে। রেসিপির জন্য প্রথমে মাছ আমি ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। এখন মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। তেজপাতাও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। ফোড়ন কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো আলু। সবজির সঙ্গে সমস্ত কিছু ফোড়ন মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো সবজি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়ে এখন দেব হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব, সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে আবারও 4-5 মিনিট ঢেকে রান্না করে নিয়ে খুলে নিয়েছি, আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া, মরিচ, একটু সর্ষে আর আদা গ্রেট করা। বাটা মশলাটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে মশলাটা হালকা ভাজা ভাজা হবে, এরকমভাবে একটু কষিয়ে নিতে হবে সবজি। আর ঢেকে রাখার প্রয়োজন নেই, এভাবে নেড়ে চেড়ে নিলেই হবে। সবজি খুব ভালো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব হালকা আঁচে। ঢাকা খুলে নিয়ে দেখে নেব সবজি সিদ্ধ হয়েছে কিনা। হালকা চাপতেই সবজি সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 1 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। তারপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পুকুরের জ্যান্ত মাছ কুমড়ো আলু দিয়ে ঝোল রেসিপি, গরম ভাতে পরিবেশন করার জন্য। যেহেতু এটা জ্যান্ত মাছের ঝোল আর কুমড়ো দেওয়া আছে, তাই আমি এই রেসিপিতে পেঁয়াজ বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, খুব সাধারণভাবে করে দেখিয়েছি। এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর, এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদও হয় অসাধারণ। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো খুবই কম সময়ে কম উপাদান দিয়ে এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করে থাকি। তাই আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যান্য রান্নাগুলোও দেখতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।